হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যাদের স্টুডিও আছে, যারা ফটো স্টুডিওতে ফটো অ্যালবাম ডিজাইনের কাজ করেন। এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে 22.4.2 ভার্সান যে সফটওয়্যার 2021 ফটোশপ, সেই সফটওয়্যারে আপনারা কিভাবে যে কোনো ছবিকে পিছনের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন এবং পিছনের ব্যাকগ্রাউন্ড আপনারা ব্লার করতে পারবেন ওয়ান ক্লিকেই। অর্থাৎ আমরা অ্যাকশনের মাধ্যমে কিভাবে আপনারা পিছনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ব্লার করবেন ওয়ান ক্লিকে, সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। আর এই সফটওয়্যারের বিভিন্ন অপশান সম্পর্কে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, কারণ এটা একটি লেটেস্ট ফটোশপ সফটওয়্যার। তো এই সফটওয়্যারের অপশান কি কি অপশানে কাজ হয়, কি কি অপশান আপনারা জানেন না, সেই সমূহ অপশান সম্পর্কে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখতে পারেন। আর এই সফটওয়্যার যদি কেউ নিতে চান, বা অ্যাকশন যেটা আমি দেখাবো, এই সফটওয়্যারটি যদি কেউ নিতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। আপনারা কিভাবে ওয়ান ক্লিকে পিছনের যে কোনো ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বা পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং রিমুভ করার পরে ওয়ান ক্লিকেই আপনারা ব্লার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখা। তো ফটোশপের যেহেতু আমরা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটি অনেক বড় হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো আমি ফটোশপ 22.4.2 ভার্সান ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আমি এখানে একটি ফটো নিয়ে নেব পেজে। তো ফটো আমি একটি নিয়ে নিচ্ছি, এই ফটোটি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখুন এই ফটোটি কিন্তু পুরো পেজ হয়ে আছে। তো এটা আমি পেজটি ছোট করে নেব। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে লেয়ারটি এখানে দেখুন মিনিমাইজ হয়ে আছে, এই লেয়ারটিকে ধরে টান দিয়ে ছেড়ে দেবেন পেজের উপরে, তাহলে পেজটিতে লেয়ারটি ছোট হয়ে যাবে এবং পেজটিও ছোট হয়ে যাবে। তো এই ফটোটি আমি দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করব এবং ব্লার করব কিভাবে দেখুন। তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এটা কিন্তু ব্লার নেই, অলরেডি কিন্তু একদম হাইলাইট হয়ে আছে। তো আমি কিভাবে ব্লার করছি দেখুন, ওয়ান ক্লিকে জাস্ট অ্যাকশনের মাধ্যমে আমরা কি করব, লেয়ারে চলে আসবো। লেয়ারে দেখুন এখানে লেয়ার, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, অ্যাকশন। তো অ্যাকশনের মাধ্যমে চলে আসার পরে আপনারা কি করবেন, এই যে ফটো কাটিং যে অপশনটি আছে এটাতে সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পরে আপনারা এখানে দেখুন নিচের দিকে এই যে প্লে অপশনটি আছে, এই প্লে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। জাস্ট ক্লিক করে ছেড়ে দেবেন। এবারে আপনারা ওয়েট করবেন। এখানে যা যা অপশন দেখাবে, যা সবগুলি আপনারা ওকে 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 করে যাবেন। তো আমরা দেখব কিভাবে হচ্ছে। তো এই ধরনের যদি আপনারা কেউ অ্যাকশন সফটওয়্যার নিতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের এই সফটওয়্যারটি দেব। এবং এটা একটি ব্যয়বহুল সফটওয়্যার। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি পে করতে হবে, সামান্য একটা অ্যামাউন্ট পে করতে হয়। সেক্ষেত্রে আপনারা এটা পে করে কিন্তু নিতে হবে। জাস্ট ওকে ওকে করে যাবেন, একটু ওয়েট করবেন, সময় লাগে এটাতে। তো দেখুন আমার কিন্তু ব্লার হয়ে গেছে, ভালোভাবে দেখা যাচ্ছে আপনাদের। দেখুন পিছনটা ব্লার হয়ে গেছে, আমি যদি জুম করেও দেখাই। এরপর দেখুন একটি ব্লারের যে ডায়লগ বক্স সেটা বেরিয়েছে। এবারে পিছনে ব্লারটা আপনারা কতটা চান সেটা কিন্তু এরা নিজেরা মতো করে করতে পারবেন। তা দেখুন এখানে ব্লার আমি করতেছি, দেখুন পিছনটা কিভাবে ব্লার হচ্ছে দেখুন। কম করতে পারেন, বাড়াতে পারেন, এখানে যতটা আপনার দরকার ঠিক ততটাই করতে পারবেন। ধরুন আমি এই এতটা পর্যন্ত ব্লার রাখলাম, রেখে আমি ওকে করলাম। তো দেখুন আমার পিছনের ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। রিমুভটা বুঝবেন কি করে, দেখুন এখানে লেয়ার আলাদা হয়ে গেছে, দেখুন এখানে দেখুন লেয়ারটি আলাদা হয়ে গেছে, ছবিটিও আলাদা হয়ে গেছে। তো এখানে লেয়ারে আসবেন, দেখুন তিনটে লেয়ার অলরেডি দেখাচ্ছে। দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ার, লেয়ার 1, লেয়ার 2, ছবি একটি লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড একটি লেয়ার। দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা একটা আলাদা লেয়ার হয়ে গেছে। দেখুন প্রয়োজনে আপনারা এই ছবির পিছনে কিন্তু একটি ছবি বসাতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড ছবি বসাতে পারেন, বা এই ছবিটিকে আপনি আলাদা পেজেও নিয়ে যেতে পারেন। দেখুন আমি একটি আলাদা পেজে নিয়ে যাচ্ছি, কিরকম ভাবে নিউ পেজ নিলাম। তারপর এখানে রিসেন্ট
অপশানে দেখুন A4, 4.6, আপনারা যে পেজগুলি আগে নিয়েছিলেন সেগুলো এখান থেকে আপনাদের মতন করে একটি ছবি পেজ নিয়ে নেবেন। আপনি যদি ফটো পেজ নিতে চান সেক্ষেত্রে ফটোতে ক্লিক করবেন। দেখুন এখানে সাইজগুলি দেওয়া আছে। তো আপনার যেটা দরকার আপনি সেখান থেকে, ধরুন আমি 4-6 নিলাম, তার 4-6 ওকে করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমি দেখুন একটি পেজে লেয়ারের মধ্যে ঢুকে গেছি। তো আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম কিভাবে লেয়ার থেকে আলাদা করতে হয়। এটা ধরে টান দিয়ে আপনি লেয়ার থেকে আলাদা করে দেবেন। তারপর এই ছবিটিকে ধরে আমি এই লেয়ারে নিয়ে নিলাম। তো দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আসছে না, দেখুন শুধুমাত্র ছবিটি দেখুন চলে এসছে। যারা অ্যালবাম বা ফুল ফটোর কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটি এক্সচেঞ্জ যে ফাইলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইল। আপনারা এটা আমার কাছ থেকে নিতে পারেন বাই করে। তো দেখুন আমার আলাদা হয়ে গেছে, বা এই 3টে লেয়ারকে একসঙ্গে করে দেবো আমি। এটা যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড আমি ব্লার করে নিয়েছি, আমি এবারে 3টে লেয়ারকে একসঙ্গে করে দিচ্ছি। দেখুন 3টে লেয়ার আপনারা কি করবেন, শিফট প্রেস করবে ধরবেন, শিফট প্রেস করে ধরে ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করলাম, লেয়ার 2, 1 সিলেক্ট করে নিলাম। করার পরে দেখুন আমি Ctrl+E মারবেন, দেখুন এক হয়ে গেছে। তারপর আবার ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করবেন, Ctrl+E মারবেন। তো দেখুন আমার টোটালটা কিন্তু একটা হয়ে গেছে। এবার টোটালটা লেয়ার একটা হয়ে গেছে, আমি এটা থেকে বের করে নিয়েছি আর এটা টোটাল লেয়ার একটা করে দিয়েছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেম ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে আলাদাভাবে করে দেবেন এবং কালার বসিয়ে দেবেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদের। ধরুন আমি এটা পাসপোর্ট ছবি করব, সেক্ষেত্রে আমি ক্রপ টুল নিলাম, ক্রপ টুল নিয়ে এটাকে আমি কেটে নিলাম, আমি ঠিক মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এন্টার মারলাম, এন্টার মারলে দেখুন পাসপোর্ট হয়ে গেছে। পিছনের এবার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা আছে এটা রাখবো না, আলাদা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি কি করব, সিলেক্ট টুল নিলাম, অ্যাড কল Ctrl+A মারলাম, তারপর ডিলিট মেরে দিলাম। তো আমার ডিলিট হয়ে গেছে দেখুন ব্যাকগ্রাউন্ডটা। তারপর এই যে লেয়ারটি, এই লেয়ারটা আমি ডিলিট করে দেবো। তো দেখুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওতে আপনাদের কোনো রকম কোনো কোথাও ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে বা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা অ্যাকশন ফাইলটি নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আবার একটি টপিক নিয়ে ফটোশপের উপর। বাই।